এই রুমে করা হলো, যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওনার সেল কোথায় সমস্ত ছিল। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 41,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that are জন্মের আগে have commanded people like that. They will be cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে, জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান I did because I had a clock in my mouth. I used to come every day. I hate that clock. 2,908 days. I think 2,909 hours. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? মার্ক আছে ম্যাডাম, মার্ক আছে। We were blindfolded আবার একটু everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিওর মতো। এখানে একটা মেয়ে ছিল, এখানে তারা এদিকে চেয়ারে বসাতো না। ইন্টারমিশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew he was there. He never knew. Interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ, দে উইল সিট ইউ ব্যাক ডাউন। ইউ ওয়ার নেভার ফর আ সেকেন্ড ইউ ওয়ার নেভার কমফর্টেবল। এবং এখন তখন বোর্ড স্লোপ ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি পিটিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। 7 months. এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এটা উল্লেখ করছিলেন, কথা বলে উল্লেখ করছিলেন। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছিল। Mainly why I was so vocal in India. And we have offered techniques and suspected that I become Tamata. And they are doing other things. So my huge gallery. 23rd May 2021, আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি টার্মিনেট মিটিং দেন, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান বলে আমি রিড রাই, বাট আমি আন্ডারটেকিং দিয়ে কোনো মুক্তি চাই না। I don't want to share my এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা তো আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি টসি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাড়িতে manhandle. অন্যরা দুই পায়ের মাঝে তো manhandling এর রড দিয়ে বসাতো, Mental torture. প্রেসিডেন্টের চাপ দিয়ে ধরে রাখতো। Physical torture করবে। প্রায় আমার ছাত্র ছিল। Directors are my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমরা কোনো বিচার সুযোগ হয়নি অর্ডার দিয়ে, কারণ আমাদের চোখটা ভালো থাকতো। স্যার, blindfolded থাকতো। নুমান যেটা বলছে, নুমান এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, মেক মি সিট ডাউন এন্ড দেন পুট প্রেসার অন মাই শোল্ডার্স, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, সো ইটস only been 2-3 hours. Blindfolded taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে প্লাস্টারিং করলে we have 1 star 5 star level. বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউশন, আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্ট্রোডিউশন করে না। এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন স্টেজ হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথম শিফট করে 5 তারিখ রাতে আমাকে বলে আমি হাসপাতালে নিয়ে গেলাম। তারপর 8 বছর আপনি 8 বছর এক টাকা দিয়েছেন। আমি 2বার শিফট করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টারিং খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারিং ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে হবে। আই নিউ যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে তো আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি না তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে পেন্ট ছিল ওগুলো বন্ধ। আলো আর না। 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are innovated, তাদের ওই অ্যাকাউন্ট সিজনটা দেখে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি কন্টিনিউয়াসলি সুয়েটিং। অন 6th June I almost died. আমার ইমিডিয়েটলি দিন শিফট করে দিয়ে ফিক্স এসি সো দ্যাট আই ডোন্ট ডাই এন্ড দে উইল ফিল প্রবলেম, এবং আই ডোন্ট তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, আপনারা চান আমাদের জন্য করেছে। ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত। বডি র্যাশ হয়ে আমার সে 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করে 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে হবে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে তারপর ম্যানেজ করতে পারেন। 8th নট শিফটিং আফটার 11 in the evening। যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেয়েছিলাম না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম রহমত কয়েকজন নিজেকে কেটে দুধ কাছে আমরা তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমি এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পারে সামার, আই ডোন্ট নো, আই গেস সামার আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি এই ক্রসফায়ারে আপনি কি জানতেন তখন ফিফথ আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তার জন্য কি কি মেশিন আছে তাদের, এবং আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়তো। আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি লোক খাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি লাগে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে